একটু শুরু করি। তো স্ক্রিনটা কি ঠিক আছে? স্ক্রিনটা দেখা যায়? স্ক্রিনটা দেখা যায় কিনা? স্ক্রিনটা আচ্ছা, তাহলে আমরা পায়োনিয়ার অ্যাকাউন্ট করব। আজকে আমরা তাহলে কি করব? পায়োনিয়ার অ্যাকাউন্ট করব। তাহলে পায়োনিয়ার অ্যাকাউন্ট করতে আমাদের কি কি লাগবে? পায়োনিয়ার অ্যাকাউন্ট করতে ফার্স্ট অফ অল আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা ইমেল অ্যাড্রেস লাগবে, আমাদের একটা যার নামে একটা অ্যাকাউন্ট হবে তার আইডি কার্ডে এনআইডি বা স্মার্ট কার্ড অনুযায়ী তার একটা মোবাইল নাম্বার লাগবে, তার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, তাই তো? তাই তো? এই জিনিসগুলো আমাদের 100% লাগবে। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা চাইলে বিকাশের মাধ্যমে পায়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। কথা বুঝতে পারছি? তো আমরা কারো কাছে কি আছে স্মার্ট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট? কার কাছে আছে? আপনার কাছে আছে? দেন। আচ্ছা, আমি একটা অ্যাকাউন্ট করে দেখাচ্ছি, বাকিটা আপনারা করে ফেলেন, ঠিক আছে? আমরা হয়তো আজকে এখানে বসে অ্যাকাউন্টটা কমপ্লিট করে ফেলবো। আমরা আগে দেখি একটা অ্যাকাউন্ট করতে পারি কিনা, ঠিক আছে? তো প্রথমে আমি কি করব দেখেন, আমার ব্রাউজার আসলাম। তাহলে ব্রাউজার আসার পর আমরা কি করব? www.payoneer.com PAYO পায়ো NER pioneer.com আসবো। একটা এন হবে? ও আচ্ছা, হ্যাঁ, ডাবল এন হয়ে গেছে না? আচ্ছা, পায়োনিয়ার, হ্যাঁ, pioneer.com। তাহলে www.payoneer pioneer.com। কেউ পেনিয়ার বলে, কেউ পায়োনিয়ার বলে, ঠিক আছে? তো pioneer.com-এ আসার পর, আচ্ছা একটা কথা বলি, আপনারা যেটা বলছেন, আমি এই সাইটটা থেকে আমি অ্যাকাউন্টটা করতে চাচ্ছি না, ঠিক আছে? আমি আরেকটা সাইটে ঢুকতেছি, দাঁড়ান আপনাদেরকে দেখাই। www.payoneer আমি এই সাইটে যাচ্ছি .com। এখানে দেখি আসে কিনা, দেখি, দাঁড়ান। এটা না, আচ্ছা এখানে লিখলেই আসবে। আমি এখান থেকে করতে যাচ্ছি, দেখেন pioneer.com। কেমন? তাহলে কি হবে? www.payoneer pioneer.com। আমি এখান থেকে অ্যাকাউন্টটা করব। গেলাম, এখান থেকে কেন আসতেছে বারবার? আচ্ছা আসুক, আচ্ছা এখান থেকে করি ইংলিশ। আচ্ছা, আসার পর আমাদের প্রথম এখান থেকে তো না মেঘলা, এখান থেকে না, হ্যাঁ, আমরা আরেকটা আছে, দাঁড়ান আমি এখান থেকে দেখি, এটাকে দেখি, এখান থেকে, রাইট, এটাই তো না? এটাই, হ্যাঁ। তাহলে আমরা এখানে আসবো, www. কি করবেন? pioneer.com-এ আসবেন। pioneer.com-এ আসার পর আমরা এই পায়োনিয়ার একটা কি আছে, ওয়েবসাইট আছে, এটা অনলাইন ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি করব? আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমরা ডিরেক্ট চলে আসবো কোথায়? সাইন ইন, ঠিক আছে? পায়োনিয়ারে আসবেন, পায়োনিয়ারে ঢুকবেন, ঢোকার পর সাইন ইন। আবার দেখাচ্ছি, দেখেন www.pioneer.com লিখবেন, PAYONER, হ্যাঁ, .com লিখবেন, এন্টার প্রেস করবেন। এটা হচ্ছে বাংলাটা আসছে BN, আমি BN-টা একটু মুছে দিই, আবার এন্টার প্রেস, হ্যাঁ কোথায় চলে গেল? কম না, এটা বারবার আসতেছে কেন? গুগলে সার্চ করি তাহলে, PAYO, হ্যাঁ, এখানে আসলাম। আসার পর আমরা কি করব? এই যে এখানে দেখেন পায়োনিয়ার, এখানে সাইন আপ টু পায়োনিয়ার, আমরা এখানে এটাকে ওপেন করি, প্রথমে দেখি। ওপেন করার পর কি আসে আমরা একটু দেখি, দেখেন এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে? এখানে স্পন্সর লেখা আছে, দেখেন এই যে এখানে আছে, দেখেন পায়োনিয়ার সাইন আপ টু কি আছে? পায়োনিয়ার, ঠিক আছে?
আসার পর আমরা কি করলাম, এটাকে ওপেন করলাম। ওপেন করার পর আমরা কোথায় চলে যাব, আমরা পেনিয়ারের ইন্টারফেসে আসলাম, ওয়েবসাইট আসলাম। আসার পর আমরা কি করব, জাস্ট সাইন আপ করব। আমরা সাইন আপে ক্লিক করব। ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে সাইন আপ, ইয়েটা দেন, সাইন আপ। হ্যাঁ, আইডি কার্ডটা কই, স্মার্ট কার্ড, স্মার্ট কার্ড না, স্মার্ট কার্ড না আইডি কার্ড, ও এটা তো স্মার্ট কার্ড না। আচ্ছা দেন দেন, বুঝছি, স্মার্ট কার্ডই আইডি। আপনার অ্যাকাউন্ট নাম্বার এটা না, এটাই তো না, এটা এটা ও হ্যাঁ, ও আচ্ছা। এবার আমরা কি করব, আমরা সাইন আপে ক্লিক করলাম। কেমন, সাইন আপে ক্লিক করার পর আমরা সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এখানে দেখেন কি আসলো। আমি আবার একটু ব্যাকে যাচ্ছি, আবার আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কোথায় আসলাম, সাইন আপ। সাইন আপ আমরা পেনিয়ারে আসলাম, পেনিয়ার ওয়েবসাইট থেকে আমরা পেনিয়ার ইন্টারফেসটা আসলো। আসার পর আমরা সরাসরি ডিরেক্ট কোথায় যাব, সাইন আপ। এখানে সাইন আপ করার আগে দেখেন আপনি আপওয়ার্ক, টপ করার, এই যে যতগুলো থেকে আপনি কি করতে পারবেন, ট্রাস্টেড বাই মিলিয়নস অফ কাস্টমার ওয়ার্ল্ড ওয়াইড, সোজেন বাই ল্যান্ডিং মার্কেট প্লেস, যতগুলো মার্কেট প্লেস আছে সে দেখাচ্ছে যে তারা কতগুলো মার্কেট প্লেস থেকে তারা কাজ করে। বুঝতে পারছি, কতগুলো মার্কেট প্লেসের সাথে তারা আছে। এই সকল মার্কেট প্লেস থেকে আপনি চাইলে পেমেন্ট নিতে পারবেন। ঠিক আছে, শাটার স্টক, অ্যামাজন, ঠিক আছে, অ্যামাজনের মাধ্যমে যদি আপনি অ্যাফিলিয়েট করেন তাহলে এই পেনিয়ার অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন। গুগল পে, গুগল গুগল না গুগল পে, গুগল, মানে আপনি সব জায়গা থেকে পেনিয়ার মাধ্যমে ইয়ে নিতে পারবেন, পেমেন্ট নিতে পারবেন। আচ্ছা, এই দেখছেন ফাইবার আসছে না, গুগল আসছে, ফাইবার আসছে, দেখেন সব সব আসছে, টপ কোডার সবগুলো দেখাচ্ছে। তাহলে আমরা চলে যাব কোথায়, আমরা সাইন ইনে যাব। আপনার মেলটা দিয়ে যান, মেলটা দেন আর ইয়েটা দেন, মেলের পাসওয়ার্ডটা দিয়েন। আচ্ছা, তাইলে আমরা সাইন আপ আসলাম। সাইন আপে আসার পর লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিডস। ঠিক আছে, আপনি কোন ধরনের অ্যাকাউন্ট আপনি করতে চান, ঠিক আছে, আপনার প্রয়োজনে কোন ধরনের অ্যাকাউন্ট আপনি করতে চান। ফ্রিল্যান্সার অর অনলাইন প্রফেশনাল, আপনি কি ফ্রিল্যান্সার অথবা অনলাইন প্রফেশনাল। তারপর ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্ট অর ডিজিটাল সার্ভিস প্রোভাইডার, বিপিও অর কল সেন্টার, ই কমার্স অর বিজনেস টু বিজনেস সেলার, আপনি ই কমার্স অর বিজনেস টু বিজনেস সেলার, অ্যাফিলিয়েট মার্কেটার, আদার বিজনেস। তো আমরা কি করব, আমরা ফ্রিল্যান্সার অর অনলাইন প্রফেশনাল, মানে এই সবগুলা এখানে, এই সবগুলা আছে। কি কি আছে, এই ফ্রিল্যান্সার অর অনলাইন প্রফেশনালের ভিতরে কি কি আছে, এই সবগুলো কিন্তু আছে। ঠিক আছে, এই অ্যাকাউন্টটা করলে আপনি এই যে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি কনসালটেন্ট অর ডিজিটাল সার্ভিস প্রোভাইডার, এখান থেকেও পেমেন্ট নিতে পারবেন। বিপিও অর কল সেন্টার, ই কমার্স অর বিজনেস টু বিজনেস সেলার, অ্যাফিলিয়েট মার্কেটার, আদার বিজনেস, যত ধরনের বিজনেস হোক না কেন অনলাইন অথবা ফ্রিল্যান্সিং, আপনি সব জায়গা থেকে কি করতে পারবেন, পেমেন্টটা নিতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা কি করব, ফ্রিল্যান্সার অর অনলাইন প্রফেশনাল, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর হয়েছে না, হয়েছে, ক্লিক করার পর কি করব, রিসিভ মানি ফ্রম ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অর ফ্রিল্যান্স মার্কেট প্লেস, আপনি টাকা রিসিভ করবেন, মানি রিসিভ করবেন কার থেকে, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অর ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে। পেইং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, শুধুমাত্র এটা করলে কি করতে পারবেন, আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মাধ্যমে লেনদেন করতে পারবেন। তাহলে আমরা কি করতে পারবো, রিসিভ মানি ফ্রম ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অর মার্কেট প্লেস, এখানে আপনি ফ্যামিলি, ফ্রেন্ডস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, তারপর হচ্ছে আপনার ক্লায়েন্ট, সবার সাথে আপনি কি করতে পারবেন, আপনি লেনদেন করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা আই ওয়ানা কি রিসিভ মানি ফ্রম ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অর ফ্রিল্যান্স মার্কেট প্লেস, জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমরা কি করব, লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিডস, প্লিজ চুজ দ্য অপশন দ্যাট বেস্ট ডিসক্রাইব ইউ। আই ওয়ানা, আপনি কত ডলার থেকে কত ডলার পর্যন্ত আপনি ট্রানজ্যাকশন করতে চান। ঠিক আছে,
আপনি আপনি কি শূন্য থেকে $1,000 $1,000 ট্রানজ্যাকশন করতে চান, না 1,000 থেকে আপনি $4,000 ট্রানজ্যাকশন, মানে 0 থেকে $4,999 পর্যন্ত ট্রানজ্যাকশন করতে চান, না 5,000 0 থেকে 5,000 থেকে $9,999 পর্যন্ত ট্রানজ্যাকশন, মানে এখানে আসলে কি হবে, এই 0 থেকে সবগুলো করতে পারবেন। কথা বুঝতে পারছি? তো আমরা যদি চাই, আমরা প্রথম অবস্থায় মেক কি করতে পারবো, $1,000 দিয়ে রাখি নাকি, পরে কিন্তু এটা এক্সটেন্ড করা যাবে, কোনো ব্যাপার না, ভয় পাওয়ার কোনো কিছু নাই। আপনি যদি প্রথমে 0 থেকে $1,000 পর্যন্ত দিয়ে রাখেন, এরপরে আপনি চাইলে এটাই কি করতে পারবেন, এক্সটেন্ড করতে পারবেন, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, তাহলে আমরা 0 থেকে আমরা $1,000 পর্যন্ত আমরা ট্রানজ্যাকশন করতে চাই আপাতত। আমি ওখানে ক্লিক করলাম, $1,000 উপর রেখে আমরা ক্লিক করার পর এবার আমরা কি করব, এবার আমরা ফ্রিল্যান্স অর অনলাইন প্রফেশনাল, আমরা এবার কি করব, এখানে নিবন্ধন করব, তাই তো, মানে আমরা রেজিস্ট্রেশন করব নাকি। আমি জাস্ট এখানে ক্লিক করলাম। জি বলুন। হ্যাঁ দেন। আচ্ছা, এবার আমরা কি করব, বিষয়টা দেখছি না, আমি আবার দেখাচ্ছি, দেখেন আমরা প্রথমে কি করব, এরকম আসবো, এরকম আসার পর ফ্রিল্যান্স অর অনলাইন প্রফেশনালে যাওয়ার পর আমরা কি করব, আমরা রিসিভ মানি ফ্রম ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অর ফ্রিল্যান্স মার্কেটপ্লেস ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কত থেকে কত ডলার, আমার রেঞ্জ কত, ধরেন আমি কত ডলার পর্যন্ত ট্রানজ্যাকশন করতে চাই একবারে, ঠিক আছে। তো ধরেন আমি $1,000 পর্যন্ত ট্রানজ্যাকশন করতে চাই, আমি 1,000 উপর রেখে ক্লিক করলাম, দেখছেন না বিষয়টা। 1,000 উপর ক্লিক করার পর আমরা ফ্রিল্যান্স অর অনলাইন প্রফেশনাল অ্যাকসেপ্ট পেমেন্ট ফর ক্লায়েন্ট অর থ্রো মার্কেট প্লেস, এরপর আমরা নিবন্ধন করব, জাস্ট আমরা নিবন্ধন অথবা রেজিস্ট্রেশন আসবে। নিবন্ধনের ইংরেজি কি, রেজিস্ট্রেশনের বাংলা কি, জন্ম নিবন্ধন, শুধু নিবন্ধন। আচ্ছা আচ্ছা, এরপরে এখানে দেখেন আমরা এখান থেকে পাইওনিয়ার আমরা কি সাইন আপ করব। তো এখানে নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার, আমাদের কোনো অ্যাকাউন্ট কি আগে ছিল না, আমরা যার নামে অ্যাকাউন্টটা করতেছি ওনার নামে আগে কোনো অ্যাকাউন্ট ছিল না, আমরা নতুন করে অ্যাকাউন্ট করব। তাহলে এটা যেভাবে আছে রেডিও বাটনটা এভাবে থাকবে, আপনি চাইলে এভাবে করতে পারেন। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই সেহেতু আমরা নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার আমরা এখানে রাখবো। রাখার পর আমরা প্রথমে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, রিএন্টার ইমেল, এরপরে ওনার ডেট অফ বার্থটা আমরা দেবো। কি অনুযায়ী হবে, অবশ্যই ওনার এনআইডি কার্ড অনুযায়ী হবে, সব কিছু কি ওনার এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক ওইভাবে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অ্যাকাউন্ট, ঠিক আছে। তা আমি ওনার এনআইডি কার্ড অনুযায়ী দিচ্ছি, সবগুলো ক্যাপস লক দেওয়া, HEMI, হিমি, KHATUN, TUN না, KHATUN, আমি খাতুনটাকে নিয়ে নিচ্ছি, লাস্ট নেমের ঘরে দিয়ে দিলাম, তাহলে হিমি খাতুন। আচ্ছা, এরপর আমি ওনার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি, ওনার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে, ইমেল অ্যাড্রেস আবার কিন্তু ক্যাপস লক হবে না, দেখেন HEMI, হিমি ঠিক আছে দেখেন তো, হ্যাঁ gmail.com, HEMI হিমি K8191@gmail.com, তাই তো। আমরা একই মেলটা এখানে আবার দিয়ে দিচ্ছি, পেস্ট করলাম, রিএন্টার মেল দিলাম। এরপর আমরা কি করব, ওনার ডেট অফ বার্থটা দেবো, জাস্ট ডেট অফ বার্থের ঘরে আসবেন, এসে ক্লিক করবেন, ক্লিক করার পর আমরা ওনার ডেট অফ বার্থটা দিয়ে দিই, 1/1/2000 না, 1/1/2000 জানুয়ারি, আমরা চলে যাব কোথায়, 2000 সাল, সেই 1982 5/2000, 1/1 না, এই 1/1 না কি, 1/1 এটাই তো। আচ্ছা, এরপরে আমরা এই ফর্মটা ফিল আপ করার পর আমরা কি করব, আমরা নেক্সটে ক্লিক করব, জাস্ট নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে এবার কন্ট্যাক্ট ডিটেলস, আমাদের সাথে সে কীভাবে কন্ট্যাক্ট করবে সে কন্ট্যাক্ট ডিটেলসটা আমরা দিতে হবে। তো প্রথমে আমাদের দেশ হচ্ছে কি, বাংলাদেশ।
এরপরে স্টেট নাম্বার অর অ্যাড্রেস, এখানে আমরা কি করব, আমরা ওনার উপজেলার নাম লিখব। আপনার উপজেলার নাম কি? তাই সিরাজগঞ্জ, দাঁড়ান, সিরাজ, আচ্ছা আমি দেখি, দাঁড়ান, সিরাজগঞ্জ কই, সিরাজ, GANG, SIRA, ঠিক আছে তো, SIRA, হ্যাঁ, সিরাজগঞ্জ, GON, সিরাজগঞ্জ। আচ্ছা নাম কি? এনায়েতপুর না? এনায়েতপুর নাই? হসপিটাল রোডটা, আচ্ছা দাঁড়ান, আপনার সিরাজগঞ্জ সদর উপজেলা, সিরাজগঞ্জ সদর। সিরাজগঞ্জ, আসে DAR, তাই তো? আচ্ছা, এরপর হচ্ছে মোর অ্যাড্রেস অপশনাল, এটা দিলেও দিতে পারেন, না দিলেও নাই। তারপর সিটি টাউন হচ্ছে কি? সিটি টাউন সিরাজগঞ্জ না? সিরাজ, GANJ না? মেঘ, ঠিক আছে, দেখেন তো সিটি টাউন কি হবে? সিরাজগঞ্জ হবে? আচ্ছা, তারপর জিপ কোড 6700। আচ্ছা, এবার ফোন নাম্বার বলেন। হ্যাঁ, এখানে আগে প্রথমে আমাকে দেখতে হবে বাংলাদেশ কান্ট্রি কোড ঠিক আছে কিনা, +88, তাই তো? এবার যেহেতু 0 দেওয়া আছে, আমরা 0 ছাড়া কি করব, দিব। ফোন নাম্বার জানেন না আপনি? নতুনটা দিবেন? হ্যাঁ বলেন। 15 কত? 01 কি বলে, 017, ওটা দিবেন না টেলিটকটা দিবেন? ওই দিন নিলেন না? ও আচ্ছা, তাহলে 017, আপনার এনআইডি কার্ডে এটা? হ্যাঁ বলেন, 017 03 12 82, হ্যাঁ বলেন, 66 66। আচ্ছা, এবার দেখেন 01731, তাই তো? 28266। আচ্ছা, এবার তাহলে আমরা কি করব, আমরা ভেরিফাই করব, ওনার নাম্বারটা আমরা ভেরিফাই করব, জাস্ট সেন্ড এ কোড, আমরা কোডটাকে সেন্ড করতেছি। আপনার নাম্বারে একটা কোড গেছে, দেখেন আপনার নাম্বারে একটা কোড গেছে এখানে, ও হ্যাঁ আসছে। আচ্ছা, আমি কোডটা দিয়ে দিচ্ছি, এরপর আমরা নেক্সট দেওয়ার পরে আমি পরবর্তী স্টেপে চলে আসলাম। হিমি খাতুন, একটা পাসওয়ার্ড, আমি ওনার একটা পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ডটা আপনাদেরকে বলা যাবে না। আচ্ছা দেখেন, পাসওয়ার্ড দিতে হলে কিভাবে দিতে হবে, পাসওয়ার্ড শুড কন্টেন অ্যাট লাস্ট 7 ক্যারেক্টার, ইনক্লুড অ্যাট লাস্ট 1 কি ল্যাটিন alphabetic A to Z and 1 number
নিউমেরিক নিউমেরিক নাম্বার হচ্ছে 0 থেকে 9, তাই তো? তার মানে ও আমাদেরকে বলতেছে যে ওই স্মল লেটার ক্যাপিটাল লেটার সবকিছু মিলিয়ে দিতে হবে, ঠিক আছে? তাই শিওর? এ আপনার ফোনের লাস্ট নাম্বার কত? এর আগে আরো দুইটা বলেন। আচ্ছা, তাহলে আমি দিচ্ছি ওনার ইয়েটা। এন্টার পাসওয়ার্ড। আচ্ছা, এরপর হচ্ছে সিকিউরিটি কোশ্চেন্স কি দিতে হবে? এটা সিকিউরিটি কোশ্চেন দিচ্ছি। হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট, মানে আপনার প্রথম পোষা প্রাণী কি, নাকি কি ছিল? হ্যাঁ, ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট, হ্যাঁ, তারপরে আপনার প্রথম কি ছিল, আপনার পোষা প্রাণীর নাম কি ছিল? আচ্ছা, ক্যাট দিচ্ছি। ক্যাট দিব না? আচ্ছা, দিলাম। এরপর হচ্ছে আপনি হচ্ছেন বাংলাদেশি, বাংলাদেশি থাকলো। এরপর ন্যাশনাল আইডি, না আপনার হচ্ছে স্মার্ট ন্যাশনাল আইডি নাম্বার, স্মার্ট কার্ড ন্যাশনাল আইডি নাম্বার। যে সকল আইডি নাম্বারে 17 ডিজিট আছে, 13-র উপরে, মানে বিশেষ করে 10-এর উপরে যে সকল আইডিতে আছে সেটা হবে ন্যাশনাল আইডি। আর যে সকল আইডিতে 10 বা তার কম, সেটা হচ্ছে স্মার্ট স্মার্ট কার্ড। বুঝতে পারছি? আপনার তো স্মার্ট কার্ড এখনো পাননি, কিন্তু স্মার্ট হয়ে আসবে। 2415603267। তারপর আমরা চলে যাব কোথায়? তাহলে আমরা কি কি করলাম? ওনার ইউজার নেম কি? ইউজার নেম হচ্ছে ওনার ইমেলটা, তাই তো? তারপর এখানে আমি পাসওয়ার্ড দিলাম, নতুন করে ওনার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। তারপর সিকিউরিটি কোয়েশ্চেন দিলাম। তারপর আইডি ডিটেলস হচ্ছে উনি বাংলাদেশি, ওনার কি আইডি আছে? স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি, ঠিক আছে? আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিয়ে করতে পারেন, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন, আপনার যদি ন্যাশনাল আইডি থাকে ন্যাশনাল আইডি দিয়েও করতে পারবেন, যেগুলো 13 থেকে 17 ডিজিটের, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা কি করব? আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এবার আমাদেরকে কি বলতেছে যে দেখেন, এটা পার্সোনাল অ্যাকাউন্ট না বিজনেস অ্যাকাউন্ট? আমরা কি করব? অবশ্যই এটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। তারপর কারেন্সি কিসে থাকবে? বিডিটিতে থাকবে। আমরা বিডিটিতে কারেন্সি ট্রান্সফার করে নিয়ে আসবো, ঠিক আছে? আমরা যখনই ট্রান্সফার করব, ইউএসডি হোক, ইউরো হোক, ঠিক আছে, যেটাই হোক না কেন, আমরা সেটাকে বাংলাদেশি কারেন্সিতে নিয়ে আসব। আমাদের টার্গেটই এটা। এরপর আমরা কি করব? ব্যাংক নেম। আপনার ব্যাংক নেম কি? অগ্রণী ব্যাংক বাংলাদেশ। অগ্রণী ব্যাংক, বুঝিনি? অগ্রণী ব্যাংক বাংলাদেশ। ব্রাঞ্চ নেম হচ্ছে কালী, KALI, কালী, BARA, কালীবাড়ি। ব্রাঞ্চ কালীবাড়ি ব্রাঞ্চ, সিরাজগঞ্জ, ঠিক আছে না? সিরাজগঞ্জ কালীবাড়ি ব্রাঞ্চ। এরপরে হিমি খাতুন অ্যাকাউন্ট নাম্বার। এবার আমরা অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি 02
000 কোনটা? ও ব্রাঞ্চ কেটে দিব? ও ব্রাঞ্চ নেম তো লেখা আছে, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা তারপরও থাকুক, লাগবে না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। তাইলে 020002246217 710। এই দেখেন তো, আবার দেখেন, সবাই দেখেন একটু, 020022461710। হ্যাঁ, একটা 7 বেশি হয়েছে না? আবার দেখেন 020000, ঠিক আছে, 22461710, রাইট। এরপর আইডি টাইপ কি? আইডি থাকবে আপনার কিসের মাধ্যমে হয়েছে? ন্যাশনাল আইডি নাম্বার, কেমন? এই আইডি নাম্বারের মাধ্যমে হয়েছে। এই অ্যাকাউন্টটা এই আইডির মাধ্যমে করছেন না? হ্যাঁ, তাহলে আইডি অথবা পাসপোর্ট। আমরা অনেকে চাইলে পাসপোর্টের মাধ্যমেও আমরা কি করতে পারি? ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবো। আবার আমাদের ন্যাশনাল আইডির মাধ্যমেও ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবো। তা উনি করছে কিসের মাধ্যমে? ওনার ন্যাশনাল আইডি। এই আইডি বলতে ওনার এই ব্যাংক অ্যাকাউন্টটা যে এনআইডির আন্ডারে হয়েছে, সে এনআইডি নাম্বারটা আমাদেরকে এখানে দিতে হবে, ঠিক আছে? কারণ এই এনআইডির আন্ডারে এই অ্যাকাউন্টটা আছে কিনা তারা কিন্তু এটা ভেরিফাই করবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা ওনার এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি, 2415603667। আবার দেখেন 2415603667, 2415603667, ঠিক আছে? দেওয়ার পর এবার আমরা কি করব? আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, আই এগ্রি টু দ্য প্রাইসিং অ্যান্ড ফিস। তারা যে ফিস নেয়, যে প্রাইসিং তারা নেয়, তাদের সব কিছুর সাথে আমরা সহমত পোষণ করে আমরা সাবমিট করব। হ্যাঁ, এখানে দুই জায়গায় আপনি এগ্রি করবেন, ঠিক আছে? এগ্রি করার পর লেটসে আমরা সাবমিট করব। সাবমিট করার পর ওরা আমাদেরকে কি বলল? যে আমাদেরকে একটা কংগ্রেচুলেশনস মেসেজ দিছে। কংগ্রেচুলেশনস মেসেজ দেওয়ার পর ওরা বলল কি, যে অ্যাপ্লিকেশন কমপ্লিট, রিভিউ ইন প্রসেস। ওরা আমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে। এখন ওরা আমাদেরকে কোথায় রাখছে? রিভিউতে রাখছে, রিভিউ ইন প্রসেস। এরপর আপনি যদি কোনো পেমেন্ট পান, রিসিভ করেন, তাহলে এখানে রিসিভ পেমেন্ট, ঠিক আছে, দেখাবে। তো মূলত পেনিয়ার অ্যাকাউন্ট করার পরে 1 থেকে 7 দিন অপেক্ষা করতে হবে। বিশেষ করে 1 থেকে 7 দিন অপেক্ষা করার পরে ওনার কাছে কি আসবে? একটা মেল আসবে। আমি একটু ওনার মেলটাতে ঢুকি, দাঁড়ান, ওনার মেলটা একটু ওপেন করার চেষ্টা করি। এখানে ওনার মেলটা আমরা একটু ট্রাই করে দেখি একটু পরে। HEMIK, কেউ কথা বলেন না, কথা বলেন না, কথা বলা যাবে না। gmail.com। যে পাসওয়ার্ড দিছে রে বাবা, অনেক ভয়ঙ্কর মানে না। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। ক্যান্সেল, নট নাও। বাহ, এই দেখেন ওনার মেলে কি আসছে? ওনার মেল আসছে, দেখেন, পেনিয়ার অ্যাকাউন্ট। এখানে দেখেন, এই দেখেন, কন্টাক্ট আস, ওনার ডিয়ার হিমি খাতুন, উই আর রিসিভিং ইউর অ্যাপ্লিকেশন ফর ইউর পেনিয়ার অ্যাকাউন্ট, ইট অল টেক আপ টু 3 বিজনেস ডেজ। দেখছেন, 3 দিন, আর যদি ম্যাক্সিমাম লাগে 7 দিন লাগতে পারে। 3 দিনের ভিতরে
ওনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে, ওনাকে ভেরিফাই করবে, সব কিছু ওরা ভেরিফাই করবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই করবে যে ব্যাংকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা, উনি কি পেক কিনা, হ্যাঁ, ওনার এনআইডি নাম্বার আছে ঠিক আছে কিনা, এই সব কিছু উনি করবে। ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, যদি কোয়েশ্চেন করতে চায় এখানে করতে পারবে। ইউর কাস্টমার আইডি ইজ, ওনার কাস্টমার আইডি হচ্ছে এটা। থ্যাংক ইউ দ্য পেনিয়ার টিম। এরপর আরও আছে এখানে দেখেন, এখানে ভেরিফাই মেল, ওনার মেলটা আমরা একটু ভেরিফাই করে দিই। আচ্ছা, আপনারা একটা কাজ করবেন, আপনারা প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে আপনারা অ্যাকাউন্ট যে মেলের মাধ্যমে অ্যাকাউন্ট করবেন সেই মেলটাকে কি করবেন, ওপেন করবেন, সেই মেলটা ওপেন করে রাখবেন। সেই মেলটা ওপেন করার পর আপনারা যখন এখানে ইয়ে করবেন, যখন এখানে অ্যাকাউন্টটা করবেন তখন দেখবেন একটা এখানে ওনার কোশ্চেনটা দেখায়নি, একটা লেখা আসবে এখানে উপরে, যখন আপনি মেলটা দিবেন, মেলটা দেওয়ার পরে মেল দিয়ে যখন সাবমিট করবেন, সাবমিট দেওয়ার পরে দেখবেন একটা ইয়ে আসবে, একটা লেখা আসবে, ওই লেখাতে বলা থাকবে যে প্লিজ ভেরিফাই ইউর মেল, ঠিক আছে? তখন কি করবেন, মেলে ঢুকবেন, এই মেলটাকে ভেরিফাই করে দিবেন, ঠিক আছে? যে মেলটা যে আপনার সেটা ভেরিফাই করে দিলে আপনার জন্য আরও বেশি সুবিধা হবে, ঠিক আছে? হ্যাঁ, শুরুতেই করে নেবেন এই কাজটা, খোলা ওপেন রাখবেন, আপনাদের মেল অ্যাড্রেসটা ওপেন রাখবেন, ওপেন রাখার পর এখানে অ্যাকাউন্টটা করবেন, ঠিক আছে? অ্যাকাউন্টটা করতে গিয়ে যখন মেল অ্যাড্রেস দিবেন, মেল অ্যাড্রেস দিয়ে যখন নেক্সটে যাবেন তখনই সেই মেলটা দিয়ে দিবে। এই মেলটা দেওয়ার সাথে সাথে আপনি কি করবেন, ওই সময় মেলে ঢুকে মেলটাকে ভেরিফাই করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আমি দেখি এখন ইয়ে করা যায় কিনা। ও নেট নাই, এই জন্যই তো হচ্ছে না। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এটা ডান। আচ্ছা, দাঁড়ান আসুক। কি নেট কি অলরেডি চলে গেছে? আমার এখন আসছে, দাঁড়ান। হ্যাঁ, তাহলে আমরা দাঁড়ান, তাইলে আমরা কি করব, আমরা মেলে আসবো, কেমন? তাহলে আমরা মেলে আসার পর কি করব, এই ভেরিফাই মাই ইমেল, এই ভেরিফাই ইমেলে যাবেন, ভেরিফাই ইমেলে ক্লিক করার পর জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর সে কি বলে দেখেন, আর সাইন ইন টু ইউর পেনিয়ার অ্যাকাউন্ট, এখানে সে বলতেছে ইউজার নেমটা দাও, পাসওয়ার্ডটা দাও। আমরা ইউজার নেমটা দিচ্ছি, ওনার ইউজার নেমটা হচ্ছে HAMIK 8191 gmail.com। হ্যাঁ, এখানে পাসওয়ার্ডটা যেটা আমি দিছি, এখন যে পাসওয়ার্ডটা দিছি ওই পাসওয়ার্ডটাই হচ্ছে 8191@gmail.com, তারপর হচ্ছে পাসওয়ার্ড। একদম এমন সুন্দর একটা পাসওয়ার্ড দিছি, ও দেখলে দেখবেন মানে আজীবন মনে রাখার মতো। সাইন ইন করলাম, দেখি সাইন ইন করলাম। সাইন ইন করার পর আমরা এখানে সেভ করতে চাচ্ছি না, নেইবার করে দিচ্ছি। এবার আমরা টার্ন অন, ওনার লাস্ট নাম্বার হচ্ছে 66, আমরা একটু টার্ন অন করে রাখি, টার্ন অন, রাইট। একটা কোড গেছে ওনার নাম্বারে, মানে মানে কি হবে যে উনি অ্যাকাউন্টটা খুলতে আসলে ওনাকে কি করবে, সব কিছু ভেরিফাই করবে। একটা কোড আসছে ওনার ফোনে, আমি আবার কোডটা দিয়ে দিচ্ছি, ভেরিফাই করবে, ওনাকে মেইলে নোটিফিকেশান দেবে, কারণ যেহেতু এখানে টাকা লেনদেন হবে, কি হবে, টাকা লেনদেন, ওনাকে মেইলে একটা ভেরিফিকেশান মেইল একটা দেবে, ওনার ফোনে SMS দেবে যে আপনার এখান থেকে লেনদেন হচ্ছে, অথবা কেউ একজন আপনার অ্যাকাউন্টে ঢুকতে যাচ্ছে, আপনি জানেন কি না, ঠিক আছে? সে কনফার্ম হওয়ার জন্য আপনাকে অনেকভাবে মেসেজ দিবে। 9534 জাস্ট দিলাম, তারপরে সাবমিট। এবার সে কি বলতেছে, ওকে দেওয়ার জন্য বলছে মাই অ্যাকাউন্ট, ওনার অ্যাকাউন্টে এখন আমরা ঢুকে যাচ্ছি, দেখেন এখন আমরা ওনার অ্যাকাউন্টে ঢুকে গেছি। এটা হচ্ছে ওনার অ্যাকাউন্ট, এটা হচ্ছে হোম, ঠিক আছে? এখানে এই দেখেন, এখানে আসবেন, এটা হচ্ছে অ্যাকাউন্ট, হিমি খাতুন, কাস্টমার আইডি এত,
ঠিক আছে, লাস্ট সাইন ইন ডেট হচ্ছে 24, আজকে আজকে করছি, কয়টা বাজে করছি সব কিছু দেখাচ্ছে দেখেন। এরপরে এখানে আরও কিছু সেটিং আছে, আপাতত আপনাদের এই জিনিসগুলো লাগবে না, আমি একটু সেটিংয়ে দেখাচ্ছি। সেটিং সেটিং থেকে এখানে দেখেন আমরা কোথায় আসবো, এটা হচ্ছে ওনার প্রোফাইল। ঠিক আছে, এখানে ক্লিক করলে এই দেখেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর কোথায় আসবেন, হ্যাঁ সেটিং, সেটিংয়ে আসলে কি দেখাবে, আমি একটু হোমে যাই দাঁড়ান, এখানে এরকম থাকবে একদম প্রথম আপনি যখন ঢুকবেন ইন্টারফেসটা কিরকম থাকবে, এরকম থাকবেন, ওয়েলকাম ব্যাক হিমি। এরপরে আপনি জাস্ট ওনার এই অ্যাকাউন্টের উপর আসবেন, আসার পর আপনি কি করবেন, এখানে হ্যাঁ এটা কি মাউসে প্রবলেম করতেছে। এরপরে আমরা কি করব, জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর সেটিং, আপনি সেটিং করার জন্য সেটিংয়ে আসবেন, সেটিং থেকে প্রোফাইল সেটিং, এখান থেকে বসে আপনি কি করতে পারবেন, প্রোফাইল সেটিংয়ে যেতে পারবেন। প্রোফাইল সেটিং, নোটিফিকেশান যা যা আছে সব আপনি সেট আপ করতে, এখানে দেখেন ফুল নেম, ইমেল, দেখেন অ্যাড্রেস লাইন, আপনি চাইলে এখানে কিন্তু এডিট করতে পারবেন, ওই যে আমি বললাম যে চেঞ্জ করা যাবে। তবে কি চেঞ্জ করতে পারবেন না, ভোটার আইডি চেঞ্জ করতে পারবেন না, ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন না, ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, ইমেল চেঞ্জ করা যাবে না মেবি, এগুলো প্রবলেম করবে করলে। আচ্ছা যাই হোক, আমরা কি কি দিছি সব কিছু আমরা এখানে দেখতেছি, দেখছেন সব কিছু আমরা এখানে দেখলাম। আপনি যদি চান এই এডিটে আসবেন, এডিট থেকে এডিট করতে পারবেন। ঠিক আছে, তো এখন আমাদের এডিট প্রয়োজন নাই, আমরা সব কিছু আমাদের ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে না। এরপর আবার আমরা সেটিংয়ে যাচ্ছি, সেটিংয়ে ক্লিক করার পর নোটিফিকেশান সেটিং, সিকিউরিটি সেটিং, ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে পারেন। তো এখানে ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ আছেই অলরেডি, যেটা আছে এটা আপনি যদি অন্য কারোর জন্য, চাইনিজদের জন্য অথবা আমেরিকানদের জন্য, অথবা আপনি ফ্রান্সে আছে, অথবা আপনার মিডল ইস্টের কোনো কান্ট্রিতে আছে, বা ধরেন বা আবুধাবি আছে, দুবাই আছে, সৌদি আরবিয়া, এরকম কারোর জন্য যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে তাদের ল্যাঙ্গুয়েজটা আপনি সেট আপ করে দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আর সব জায়গায় কিন্তু আসলে ইংলিশেই থাকে, সব জায়গায় কিরকম থাকে, ইংলিশেই থাকবে। ঠিক আছে, তো তাহলে আমরা কি শিখলাম, আমরা আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্টটা আমরা সাকসেসফুলি, আমরা কি করলাম, আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্টটা আমরা সাকসেসফুলি কমপ্লিট করলাম এবং ক্রিয়েট করলাম। তা ঠিক আছে।